বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله। গত ক্লাসে আমরা মুরাক্কাব নিয়ে আলোচনা করছি, অর্থাৎ যুক্ত বর্ণ। তো মুরাক্কাব বলা হয় যে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখা, বা এক হরফকে আর এক হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আর মুরাক্কাব করার সময় হরফের শুধু ডান মাথা থাকে, বা বলতে পারি যে প্রথম অংশ থাকে। কারণ জিমের ক্ষেত্রে দেখা যায় যে উপরের অংশ থাকে, নিচের অংশ বাদ যায়। তো এখানে যদি আমরা বলি যে প্রথম অংশ থাকে, ওই ক্ষেত্রে কথাটা সব ক্ষেত্রে খাটে মোটামুটি ভাবে। যেমন এই ক্ষেত্রে আমরা 11টা সূরা দিয়ে হরফগুলোকে একটু দেখার চেষ্টা করছি। আর আরবি 29 হরফের ভিতর 7টা হরফ এমন ছিল, 6টা এমন ছিল যে 6টা শুরুতে এবং মাঝে যুক্ত অবস্থায় কখনোই আসে না, শেষে যুক্ত অবস্থায় আসে। ওগুলা হলো দাল, জাল, র, জা, ওয়াও এবং আলিফ। আলিফ, দাল, জাল, র, জা এবং ওয়াও, এই 6টা হরফ শুরুতে এবং মাঝে যুক্ত অবস্থায় আসে না, তবে শেষে যুক্ত হয়। আর একটা হরফ হামজা, হামজা কখনোই যুক্ত অবস্থায় আসে না, শুরু মাঝে শেষে কখনোই আসে না। আর বাকি যে 22 হরফ, ওই 22 হরফ সব জায়গাতেই যুক্ত হয়, শুরুতেও যুক্ত হয়, মাঝেও যুক্ত হয়, শেষেও যুক্ত হয়। তো এই 22 হরফকে আলিফ দিয়ে 12 সূরাতে আমরা মুরাক্কাব দেখছিলাম, যুক্ত অবস্থায় দেখছিলাম। তো এখানে প্রথমটা ছিল আমাদের এক দাঁত। তো এক দাঁত দিয়ে আমরা 5 হরফ বানাইতে পারি, বা 5 হরফ হয়, যেমনটা কিনা এখানে দেওয়া আছে। এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা, উপরে এক নুক্তা দিলে নুন, নিচে 2 নুক্তা দিলে ইয়া, উপরে 2 নুক্তা দিলে তা, এবং উপরে 3 নুক্তা দিলে হয় সা। তো এক দাঁত দিয়ে হয়ে যাবে 22 হরফের 5 হরফ। এরপর হলো হার মাথা। তো হার মাথা দিয়ে হয় 3 হরফ। হার মাথার নিচে এক নুক্তা দিলে হয় জিম, উপরে এক নুক্তা দিলে হয় খ, নিচে এক নুক্তা দিলে হয় জিম, এবং নুক্তা ছাড়া থাকলে এটা হয় হলো হা। হা আলিফ, খ আলিফ, জিম আলিফ। তারপর হলো 3 দাঁত। 3 দাঁত দিয়ে আমরা পাই 2টা হরফ। 3 দাঁতের উপরে 3 নুক্তা দিলে হয় শিন, 3 দাঁতের উপরে নুক্তা না থাকলে হয় সিন। তো সিন আলিফ, শিন আলিফ। এরপর চতুর্থ সূরতটা হলো সদের মাথা। সদের মাথা দিয়েও 2 হরফ হয়। উপরে এক নুক্তা দিলে দদ, আর নুক্তা না থাকলে হয় সদ। সদ আলিফ, দদ আলিফ। তারপর ত, পঞ্চম সূরত। ত দিয়ে হয় 2 হরফ। তর উপরে নুক্তা থাকলে র, আর নুক্তা ছাড়া থাকলে ত। ত আলিফ, র আলিফ। এরপর
6 নাম্বারটা হলো আইনের মাথা। তো আইনের মাথার উপরে এক নুক্তা থাকলে গইন, নুক্তা না থাকলে বা নুক্তা মুছে ফেললে হয় আইন। আইন আলিফ, গইন আলিফ। তারপর ৭ নাম্বার হলো গোল মাথা। উপরে এক নুক্তা থাকলে ফা, উপরে ২ নুক্তা থাকলে কফ। ফা আলিফ, কফ আলিফ। আর বাকি ৪ টা সূরত, এই ৪ টা সূরতে একটাই হরফ হয়। তো এখানে বলতে পারি যে আমরা উম কাফ আলিফ, লাম আলিফ, মিম আলিফ, হা আলিফ। তো এদের সাথে অন্য কোনো হরফ হয় না আরকি এই সূরত, এই ৪ টা সূরতে। তো এইভাবে আমরা যদি এই মাথাগুলার বিষয়টা মনে রাখতে পারি, তো দেখা যাবে যে ১ম অবস্থা মুরাক্কাবের শব্দের শুরুটা তো আমরা চিনতেই পারবো। আর বেশিরভাগ ক্ষেত্রে বলা যাইতে পারে সব ক্ষেত্রেই আমরা মাঝের অবস্থাও চিনতে পারবো। আর শেষে যখন থাকে ওই সময়টা তো আমরা জানি যে হরফের যে একক যে রূপটা, এই রূপটা ঠিক থাকে যখন শেষে যুক্ত হয়। তো এবার আমরা আমাদের মূলটা দেখার চেষ্টা করি। এইখানে দেখেন একটা বিষয় পৃষ্ঠার শেষের দিকে আলিফ এবং লাম এই ২ টার মাঝে একটু পার্থক্য দেখানো হইছে। আলিফ এবং লাম এই ২ টার মাঝে একটু পার্থক্য করে দেখানো হইছে। তো ১ম টা তো আলিফ আমরা সহজেই চিনতে পারবো। ২য় টাও আলিফ। কারণ ২য় টাকে আমরা আলিফ বলবো এইজন্য, কারণ আমরা জানি যে কোন হরফ যখন শেষে যুক্ত হয়, ওই সময়টা হরফের যে মূল রূপটা ওইটা পাওয়া যায়। যদি এইখানে এইটা লাম হইতো, ওই ক্ষেত্রে নিচের দিকে একটা লামের বাকি অংশটাও থাকতো। অর্থাৎ এইভাবে একটা গোল দিয়ে লামের বাকি অংশও রাখা হইতো। এভাবে থাকতো লাম। লাম হইলে এটা এমন হইতো। যেহেতু নিচের দিকে কিছুই নেই, সুতরাং এটা হবে আলিফ। তারপর ৩য় টা, এইটা হবে লাম। কারণ এইটা শুরুতে যুক্ত, পরবর্তীতে আরেকটা হরফ যুক্ত করার সুযোগ রাখা হইছে শুরুতে। তো এইটা লাম হবে এইজন্য কারণ আমরা জানি যে আলিফ কখনো শুরুতে যুক্ত হয় না। আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও এবং আলিফ। এই ৬ টা হরফ কখনো শুরুতে যুক্ত হয় না। শেষেরটা এইটা হবে লাম। এইটা লাম হবে এইজন্য কারণ এইটা বোঝা যাইতেছে যে এইটা মাঝে যুক্ত করা হইছে। আর আলিফ কখনো মাঝে যুক্ত হয় না। শুধুমাত্র শেষে যুক্ত হইতে পারে আলিফ। মাঝে কখনো আলিফ যুক্ত হইতে পারে না। তো এই কথাটা হইলো যে আলিফ এবং লামের মাঝে পার্থক্যটা এইভাবে বুঝতে পারবো আমরা সহজে যে আলিফ শুধুমাত্র শেষে যুক্ত হইতে পারে আর লাম শুরুতে, মাঝে, শেষে সব অবস্থায় যুক্ত হইতে পারে। তবে শেষের অংশে গিয়ে একটু প্যাঁচ লাগার সম্ভাবনা থাকে। তো এইটা সহজে আমরা বুঝবো। আর উপরের অংশটা থাকে। এখন থেকে আমরা একটু একটা পরীক্ষার মতো করে করব। যে সামনের যে বিষয়গুলো আছে, সামনে ২-৩ পৃষ্ঠা ২ পৃষ্ঠার মধ্যে আছে। এই ২ পৃষ্ঠা আপনারা একটু দেখে, দেখে বলার চেষ্টা করবেন। তো আপনাদের ভিতর থেকে একজন আচ্ছা, তৌহিদ ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, এইটা আমরা সবাই ইনশাআল্লাহ
এককভাবে বলার চেষ্টা করব, আর বাকি এই অডিও চালু করেও ক্লাসে শোনানোর চেষ্টা করব। জি, তৌহিদ ভাই জি উস্তাদ। প্রথম প্যারাটা শুরু করেন। প্রথম আল- থেকে। আলিফ, আলিফ, লাম, লাম, বা, নুন, ফা, গইন, নুন, ফা, বা, জিম, খ, দদ, ইয়া, তা, কফ, সা, শিন, মিম, আইন, মিম, সিন, ওয়াও, সিন, কাফ, হামজা, হা, صاد হা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। তো এখানে আমরা যাদের একটু চিনতে কষ্ট হয় তারাও বিশেষ করে আসার চেষ্টা করব। যে এরপর কামরুল ভাই। কামরুল ভাই আপনি এর জি পরেরটা উস্তাদ, শোনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বা, জিম, জিম, বা, ফা, সদ, সদ, ফা, কাফ, শিন, শিন, কাফ, আইন, লাম, লাম, আইন, গইন, বা, বা, গইন, কাফ, কফ, কফ, কাফ, সিন, হা, হা, সিন, তা, দদ, দদ, তা, খ, জিম, জিম, খ, ইয়া, সা, সা, ইয়া, মিম, নুন, নুন, মিম, জ, লাম, লাম, জ, হা, মিম, নুন, জিম, বা, ওয়াও, বা, দাল, কফ, র, সিন, জা। যা। আচ্ছা জি, মাশাআল্লাহ। কামরুল ভাই, কামরুল ভাই হরফের নাম বলার ক্ষেত্রে ওই টানের বিষয়টা আরেকটু খেয়াল করার চেষ্টা করবেন। হরফের জি নামে জি যদি উস্তাদ, জি টান থাকে। আমি ওই যে অফিস আছে তো তাড়াহুড়ো বলতেছি, সেই জন্য আর কি বলছি তাড়াহুড়ো করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। এটা আর কি মাথায় রাখবেন। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর তোফাজ্জল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা তোফাজ্জল ভাই, এখানে এই নিচের যে বিষয়টা এটা কিছু ব্যতিক্রমী মুরাক্কাব বা মিলিত হরফ। তো এইখানে আমরা যেভাবে দেখে আসছি ওর থেকে একটু ভিন্ন দেওয়া আছে আর কি। উম, আমরা এতক্ষণ দাঁত যেভাবে দেখে আসছি এর থেকে একটু ব্যতিক্রম। দাঁতের মাথাটা উপরের দিকে রাখা হয় নাই বিশেষ করে। এইগুলো একটু বলার চেষ্টা করেন। সব নিচের গুলো। হ্যাঁ, নিচের গুলো। আচ্ছা, তা, ইয়া, তা, মিম, বা, ইয়া, জিম, মিম, আচ্ছা দদ, মিম, আচ্ছা তোফাজ্জল ভাই, এইটা কি বললেন? এই চতুর্থটা যেটা ওটা যেখানে বা, মিম, বা বা, মিম। মিম, জি, দোয়াদ, মিম, তারপর দোয়াদ, খ, দদ। দোয়াদ, খ, আচ্ছা, এইটা বলুন। দদ খ, এর আগে দদ মিম। আচ্ছা ঠিক আছে। এরপর পরের লাইন। তা, ইয়া, আচ্ছা এটা এখানে কাফ, নোক্তা তো লাম। তিনটা আছে তোফাজ্জল ভাই। এই হ্যাঁ, দ্বিতীয় লাইন। তিনটি নোক্তা আছে।
হ্যাঁ 3 নুক্তা থাকলে কি তা হবে না সা হবে? সা সা হ্যাঁ সা ইয়া। জি সাইয়া আচ্ছা তারপর কাপ লাম কাফ লাম। কাপ লাম জি কাপ আলিফ হামিম হা মিম। আচ্ছা নুন খ আলিফ আচ্ছা জিম আলিফ আচ্ছা এখানে কয়টা হরফ? উপরেরটা মিম মনে হয় নাকি? হ্যাঁ মিম মিম, ওইটা হলো মিম। মিম 3টা জিম হরফ, আলিফ মিম জিম আলিফ। আচ্ছা শিন আ আলিফ শিন হা আলিফ আচ্ছা এই প্রথমটা লাম কি বললেন? আলিফ শিন সিন না, কিন্তু এটা হলো সা। সিনের জন্য 3 দাঁত দরকার। এখানে দাঁত, এইটাকে বলা হয় উল্টা দাঁত। এই আমরা তো সা হা আলিফ একবার দেখে আসছি, তো উল্টা দাঁত থাকে এইভাবে, এই উল্টা দাঁতটা এরকম থাকে, এই যে এইটা এইভাবে থাকে আর কি, এটাকে বলা হয় উল্টা দাঁত। তো এইখানে এই উল্টা দাঁত গুলো একটু বেশি দেখা যাচ্ছে, তো যেমনটা কিনা এই ক্ষেত্রেও এই শেষের লাইনের প্রথমটা আর কি, ওইখানেও প্রথমে সা হলো উল্টা দাঁত। হ্যাঁ হা আলিফ হ্যাঁ সা, তারপর হা আলিফ সা হা আলিফ। আচ্ছা লাম আলিফ মিম ইয়া আলিফ এখানে মিম হবে না, প্রথমে হলো ইয়া, তারপর হা, আলিফ তারপর আলিফ, ইয়া ইয়া হা হা আলিফ। ইয়া আচ্ছা হা তারপর আলিফ আচ্ছা লাম ইয়া তা হা হা তা হা। খ জিম আচ্ছা এখানে দেখেন, এখানে দেখার বিষয় হলো উম, এরকম লেখা আছে, হ্যাঁ এই এখানে দেখেন, এখানে উল্টা দাঁত হইলো একটা, এইটা হইলো উল্টা দাঁত। তো উল্টা দাঁত যেহেতু একটা আছে, তো এখানে উল্টা দাঁত দিয়ে একটাই হরফ হবে। শুনতে পাচ্ছি না কিছু আর হার মাথা একটা আছে, তো এখানে হরফ দুইটা কি? তোফাজ্জল ভাই, হ্যাঁ খ হবে এটা হ্যাঁ, খ হবে, শেষেরটা প্রথমটা কি হবে? প্রথমেরটা জি মিম মিম কেন? মিমে তো নুক্তা থাকে না। এই একটু আগে বললাম না উল্টা দাঁত, এটাকে বলা হয় উল্টা দাঁত। আপনার এই যে এইটা এমন যদি থাকে, এইটাকে আমরা বলবো উল্টা দাঁত। উল্টা দাঁত এই যে উল্টা দাঁত, তো উল্টা দাঁত স্বাভাবিক দাঁত একই হুকুমের। উল্টা দাঁতের নিচে এক নুক্তা থাকলে বা হবে। তো এইখানে যেহেতু এক নুক্তা আছে, নুক্তাটা অনেকটা নিচে, যে কারণে আর কি দূরে মনে হয়। এটা হলো বা, তারপর দ্বিতীয়টা হলো খ, বা এবং খ। বা খ খ আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে। বা খ বা খ, জি জাযাকাল্লাহ। আচ্ছা আরেকজন শুনাই।
জি, এর পরের বিষয়গুলো কে শোনাবেন? আচ্ছা, মাশাআল্লাহ। জি, সিরাজ ভাই। ত লাম বা কফ তা লাম সদ মিম দাল বা হা। আচ্ছা, এখানে একটা ইয়ে আছে, এটা দুইটা অক্ষর না? আচ্ছা, হ্যাঁ, দেখেন এখানে মূলত এখানে লেখায় একটু ভুল আছে। এখানে মূলত ৩ টা হ্যাঁ জি, হরফ লিখতে গিয়ে ওই শেষেরটা সিন হবে, কিন্তু সিনের দাঁতগুলো আসেনি। সিন আচ্ছা হবে আচ্ছা বা আচ্ছা। নুক্তা দিলে নুন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। যেমন মনে করেন আমি একটা কফ নুক্তা দিয়ে দিলাম। ফরের হরফ, ফরের শব্দটা জি, কফ লাম মিম সিন হা মিম, তারপরে লাইন তা জিম দাল আইন কফ দাল খ বা র নুন আইন তা শিন ফা কফ। আচ্ছা, এই ৩য় লাইনের ১ম টা। দদ হা কাফ। আচ্ছা, লাম তা লাম আচ্ছা, সিরাজ ভাই নেটওয়ার্কে একটু সমস্যা হইতেছে মনে হয়। যে কারণে আওয়াজটা ঠিকঠাক মতো আসে না। একটু দেরিতে আসে, কাটা, কাটা আসে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ সিরাজ ভাই। আচ্ছা যত দুঃখিত, আমি ঠিক আছে ইনশাল্লাহ, আমি আরেকজন শুনাক, আমি আসলে আমার নেটওয়ার্কের একটু সমস্যা করতেছে। জি, আচ্ছা, মাশাআল্লাহ যতটুকু হইছে ভালো হইছে। জি, আচ্ছা ঠিক জাযাকাল্লাহ। আছে, জাযাকাল্লাহ। আচ্ছা, রাফিন ভাই আপনি এই ৩য় লাইন থেকে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ। তা কোনটা শোনাবো? আচ্ছা, আচ্ছা, পেজটা আনি। হ্যাঁ, ৩য় লাইন থেকে। ও যে এটা ৩য় লাইন না, উপরের রয়ের? জি, জি জি। এই বিসমিল্লাহির রহমানির রহিম। দদ হা কাফ মিম সিন জিম ডাল পা সদ লাম তা লাম আইন লাম কাফ সা কফ লাম তা আইন লাম কফ তা নুন আইন মিম তা জিম আইন লাম নুন ইয়া নুন আইন লাম আচ্ছা, ইয়া এইখানে ইয়ার পরের হরফটা কি? ইয়া ফা আইন লাম জি, মানে ইয়া তা ইয়া নুন হুম। আচ্ছা, আবার এইটা ইয়া। ইয়া তা ইয়া নুন, এটা গোলতা না ওস্তাদ? আচ্ছা, গোলটা কিন্তু কখনো শব্দের মাঝে হয় না। ও আচ্ছা আচ্ছা। এটা হলো গোল মাথা।
জি, গোল জি, জি। মাথা দিয়ে 2 হরফ হয়, যেমনটা কিনা এর আগের শব্দে আপনি বললেন ইয়া ফা। গোল মাথার হ্যাঁ, উপরে 1 নুক্তা থাকলে ফা, 2 নুক্তা থাকলে হ্যাঁ, কফ। কফ। জি, ইয়া জি, কফ ইয়া নুন। জি, জি, জি। জি। তারপর নুন বা ত শিন কাফ লাম মিম তা। জি, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ সুন্দর হইছে। আচ্ছা, এরপর ফাহিম ভাই আপনি এই নিচের থেকে 3 লাইন শুনান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নুন কফ লাম বা তা মিম লাম কাফ নুন বা নুন আইন মিম তা ইয়া তা কাফ লাম মিম ইয়া ফা কফ হা ওয়াও আলিফ তা সিন তা আইন ফা আচ্ছা, দাল। আচ্ছা এইটা দাল হবে না। এটা একটা নুক্তা দিলে নুন হয়ে যাইত। তো এইখানে ১ম হরফটা কি বললেন? ইয়া ইয়া, জি। ইয়া তা ইয়া, সিন, তা, আইন, ফা। আর ইয়া সিন শেষেরটায় যেহেতু নুক্তা নেই, তো এইটাকে আমরা কিছুই বলতে পারতেছি না। নুক্তা থাকলে নুন হইতো। আর বাকি দাল হবে না, এর কারণ হলো দাল দাগের নিচে আসে না, দাল দাগের উপরে থাকে। এটা আসলে নুনই হইতো, কিন্তু নুক্তা দেওয়া নেই। জি। বা ত সিন কফ আচ্ছা, এটা শোনা যায়নি। বা, ত। বা ত সিন কফ আচ্ছা, সিন শিন। সিন কফ কফ হ্যাঁ, এইটা। আচ্ছা, এই শেষেরটা হইলো গোলতা। শেষেরটা গোলতা। কারণ আমরা তো আগেই আমাদের বলা হয়েছিল যে একটা হরফ যখন শব্দের শেষে হয়, শেষে যুক্ত হয়, ওই সময় কিন্তু হরফের মূল রূপটা পাওয়া যায়। তো কফের মূল রূপটা এমন না। কফের নিচের দিকে গোল থাকে। তো এটা কফ না। এটা হলো তা, জি গোলতা। জি মিম বা ইয়া নুন তা ইয়া মিম ইয়া নুন কাপ লাম ইয়া মিম ইয়া নুন কাপ লাম আইন লাম কাপ মিম ত লাম কফ কফ মিম ওয়াও আলিফ কফ, তা, মিম, ওয়াও, আলিফ। আচ্ছা। বা ইয়া নুন কাপ মিম লাম। জি, ঠিক আছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ভালো হইছে। আচ্ছা, এরপর মোহাম্মদ ফাহমি ভাই। ফাহমি ভাই আপনি এর পরের থেকে শোনাবেন। আচ্ছা। এখানে ফাহিম ভাই। আমি ভুল বলছি। ফাহিম ভাই। জি, ফাহিম ভাই। বলেন জি, শোনাবেন এইখান থেকে। এই জায়গা থেকে জি। নুন জিম আইন লাম হা আলিফ হ্যাঁ, নুন, জিম, আইন। এরপর একটু শুনতে পারিনি। আইনের পরে লাম হা আলিফ জি। আচ্ছা, এইখানে হা এবং আলিফের মাঝে ওই নিচের দিকে যে একটু মাথা দেখা যায়,
এইটা হলো মিম। মিম কখনো কখনো এইভাবেও লেখা হয় যুক্ত অবস্থায়। তো এইটা হলো একটা ব্যতিক্রম অবস্থা। তো এইখানে নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। হা, মিম, আলিফ। আচ্ছা, হামিম আলিফ লাম লাম মিম নুন কফ ইয়া নুন জি। আওয়াজ শোনা যাচ্ছে না। লাম লাম মিম জি, নুন কফ ইয়া নুন জি, লাম লাম আইন লাম মিম ইয়া নুন মিম সিন তা বা সিন র কফ র এর পরে শেষেরটা কি হবে? তা হবে তা, গোলতা। জি, খ খ তা লাম পা ওয়াও নুন আচ্ছা। এই ক্ষয়ের আগে কিন্তু মিম আছে। ক্ষয়ের আগে ওই যে একটু মাথার মতো দেখায় ওইটা হলো মিম। মিম, খ, তা, লাম, ফা, ওয়াও, নুন। জি ইয়া সিন তা ইয়া কফ নুন ইয়া নুন পা আইন কাপ মিম কফ কফ মিম ত র ইয়া র আলিফ জি, লাম নুন সিন সিন লাম নুন হা মিম আচ্ছা। এইখানে দেখেন এই সিনের পরে একটা দাঁত দেওয়া আছে কিন্তু দাঁতের উপরে নিচে কোনো নুক্তা দেওয়া নেই। সুতরাং যেহেতু দাঁতের নিচে উপরে কিছুই নেই, নুক্তা নেই, সুতরাং এটা কোনো হরফই হবে না। এটা যেহেতু নুক্তা নেই, নুক্তা না থাকলে দাঁতের কোনো দাম থাকে না। জি, ঠিক আছে। তারপর ফা জিম আইন লাম মিম লামের পরে ফা নুন। জিম আইন লাম লাম নুন মিম লাম, নুন। আর ওই যে নিচের দিকে একটু মাথার মতো দেখায় এই যে এই অংশটা, এইটা হলো হা, গোল হা। ফা, জিম, আইন, লাম, নুন, হা, মিম। নুন, হা, মিম। আচ্ছা, জি। তারপর মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন আরেকবার বলেন, আমি বুঝতে পারিনি ঠিক মতো। মিম মিম, মিম সিন তা জি, দদ আইন ফা ইয়া নুন জি, ঠিক আছে। লাম ইয়া সিন তা খ আলিফ ফা নুন হা মিম আচ্ছা, এইখানে এই ক্ষয়ের পরে এ, আলিফ তো মাঝে কখনো যুক্ত হইতে পারে না। তো এইটা খ কি হবে? ফা নুন হ্যাঁ, খ ক্ষয়ের ফা পরে এবং খ এবং ফা এর মাঝামাঝি, এটা কি? লাম মনে হয় হ্যাঁ, লাম। জি, ঠিক আছে, লাম এইটা। আচ্ছা, তারপর খলাম শেষে পা নুন আমিন লাম ইয়া জিম মিম আইন নুন কাপ মিম লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম।
আচ্ছা, জি ঠিক আছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ ফাহিম ভাই। আচ্ছা, এরপর মারুফ ভাই আপনি এইখান থেকেই শুনান। প্রথম থেকে। আসসালামু আলাইকুম। এই প্রথম থেকে শুরু ওয়ালাইকুম করবো। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এইখান থেকে। ইয়া নুন কফ লাম বা, ইয়া মিম লাম কাফ, বা নুন আইন মিম তা, ইয়া ইয়া তা কাফ লাম মিম, ইয়া কফ ইয়া ফা কফ হা ওয়াও আলিফ, ইয়া সা তা আইন ফা, আচ্ছা, বা এই ইয়ার পরে, আচ্ছা, এই ইয়ার পরেরটা কি বললেন? সা সরি ইয়াতে উচ্চারণ হবে না, তো নুক্তা নেই কোনো। এ না, ইয়া ঠিক আছে। ইয়াসিন। ইয়ার পরে সা বললে তো ওই ৩ নোক্তাওয়ালা সা হয়ে যায়। বা, তা, সা। এটা হলো সিন। ইয়াসিন, তা, ইয়া সিন তা আইন ফা আইন, ফা। ফা। জি জি। বা ত সা তা, হ্যাঁ, সা হবে কেন এটা? ৩ সরি দাঁতের উপর শিন শিন। শিন শিন শিন। শিন। মিম বা ইয়া নুন তা, ইয়া মিম ইয়া নুন কাফ, লাম আইন লাম কাফ মিম, তো লাম কফ তা মিম ওয়াও আলিফ, বা বা ইয়া নুন কাফ মিম আলিফ, মিমের পরে সরি কাফ, লাম লাম লাম। জি। লাম। খ জিম খ কেন হবে? নুন, নুন। জি। নুন জিম আইন লাম হা আলিফ। এই যে এইখানে হায়ের যে মাঝে যেটা আছে, জি এইটা কিন্তু মিম। হা এবং আলিফের মাঝে ওই নিচের দিকে একটু মাথার মতো, এইটা হলো মিম। আচ্ছা হা, আচ্ছা। মিম, আলিফ। হা মিম আলিফ। নুন জিম আইন লাম মিম আলিফ। ও আচ্ছা আচ্ছা, আলিফের সাথে একটা যে একদম। জি। ও হা মিম আলিফ। আচ্ছা, লাম লাম মিম নুন আচ্ছা, কফ তারপর ইয়া নুন, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, মিম সা তা বা শিন র তা। আচ্ছা, মারুফ ভাই আপনার কিন্তু সিন সা হয়ে যাচ্ছে। সা না, সিন। মিম, সিন, তা, বা, শিন, র, তা। এইখানে স্পষ্ট যে গোলতাও বলতে পারি। গোলতা। জি, আচ্ছা, তারপর 3 নাম্বার। হ্যাঁ এটা মিম খ, মিম খ তা লাম ফা ওয়াও নুন, ইয়া সা তা ইয়া কফ নুন, ইয়া নুন ফা আইন কাফ মিম, কফ মিম ত র ইয়া র আলিফ, কফ, মিম, তারপর তা তা র। তা। আচ্ছা, তা এবং ত। একটা তো হইলো গোল তা, আর জি একটা লম্বা তা, আর একটা হলো ত। তো এটা ত হলো ত। এটা কিন্তু তা বলা যাবে না। ত। জি ত ত জ ত ত র
কফ মিম ত র জি ইয়া র আলিফ জি লাম নুন সা লাম নুন হা মিম সিন 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 লাম নুন সিন লাম এই মাঝে যে দাঁত দেওয়া আছে যেহেতু দাঁতে কোনো নুক্তা দেওয়া নাই এই জন্য এটা আমরা বাদ দিয়ে দেবো লাম নুন সিন লাম নুন লাম নুন সিন হা তারপর মিম লাম নুন হা মিম জি ফা জিম তারপর আইন লাম নুন হা মিম 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 সিন তা দদ আইন ফা ইয়া নুন লাম ইয়া জি সিন তা হ লাম ফা নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম কাফি। জি ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ উস্তাদ উস্তাদ জি উস্তাদ ওই জি যে লাম নুন সিন সিনের পরে যদি উস্তাদ এখানে দাল থাকতো তাহলে দালটা কি উস্তাদ আমার কি সংযুক্তটা কি উস্তাদ ডানের হরফের সাথে বামের হরফের সাথে হইতো লামের সাথে হইতো না উস্তাদ আচ্ছা কোনটা আপনি আমাকে একটু বলবেন উস্তাদ, এই শেষেরটা যেমন উস্তাদ যে আপনার এই এক দাঁতের যেটা যে লাম নুন সিন শেষ দিকে উপরে এটা স্যার উস্তাদ হ্যাঁ এইটা জি 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 এটা হ্যাঁ এইটা এই যে উস্তাদ, এখানে যে সিনের পরে দাল আসতো দালটা উস্তাদ তো আমরা জানি সংযুক্ত হবে না তো উস্তাদ এখানে দালটা কি লামের সাথে যে যুক্ত হইতো মানে মুরাক্কাব যেটা না লাম কখনো ওই দাল কখনো পরের হরফের সঙ্গে যুক্ত হইতে পারে না আগের হরফের সঙ্গে যুক্ত হইতে পারে তো এখানে যদি জি দাল জি থাকতো তখন মনে করেন এরকম হইতো হুম, যেমন লাম নুন নুন সিন সিন এই হইলো দাল জি উস্তাদ লাম নুন সিন দাল এরকম হইতো আচ্ছা জি উস্তাদ জাযাকাল্লাহ। আচ্ছা এই পর্যন্ত যে আমরা আসলাম এর ভিতরে আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদ আমি প্রথম দিকে কিছু মিস করে ফেলেছি। তো আমার একটু একটু মানে কনফিউশন আছে দু একটা জায়গায়। এখন আমি একটু কি পড়া দিব যে আমি কতটুকু পারবো কিনা। আচ্ছা জি অবশ্যই জি চেষ্টা করেন জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নুন অফ লাম বা হ্যাঁ নুনের পরে কি বললেন ওইটা অফ কফ জি জি ঠিক আছে মাশাআল্লাহ লাম বা তা মিম লাম আফ কাফ জি বা নুন আইন মিম তা। তা জি ইয়া তা লাম ইয়া তা লাম মিম। আচ্ছা এই লামের এটা কি আগে হ্যাঁ লামের সঙ্গে এই যে একটা মিলানো এটা এইটা কি কিন্তু কাফ কাফ? কাফ ইয়া তা কাফ লাম মিম ইয়া জি তা কাফ লাম মিম। জি ইয়া ফা কফ হা ওয়াও আলিফ
আচ্ছা, কফের পরে এইটা হা, হা, জি, গোল হা। আচ্ছা, ওয়াও আলিফ, ইয়া সিন তা আইন ফা দাল। ডাল, এইটা ডাল হবে না। এটা র। এটা আসলে কোনো হরফই হয় নাই। এখানে যদি একটা নুক্তা থাকতো তখন নুন হইতো। হ্যাঁ হ্যাঁ, এর কারণ কি, যদি এইটা দাল হইতো তখন দাল, ওই যেটা বললাম, ডাল দাগের উপরে হয়, কারণ এই জি যে জি লেখা একটা, জি এই জি। যে লাইনটা, এই লাইনের উপরে হয়। আচ্ছা, ঠিক আছে। লাস্টটা কিছুই হবে না। এইটা আসলে একটা ভুলবশত এখানে একটা নুক্তা হওয়ার কথা ছিল, যে নুক্তাটা বসে নাই। একটা ফা হবে। নুন, নুক্তা বসলে নুন হইতো। না, লাস্টের যে অক্ষরটা সেটা ফা। হ্যাঁ, ফা। আর বাকি যে পরের অংশটা, ওইটা আসলে কিছুই হয়নি। জি, তা আইন ফা, আর এখন আমি একটা নুক্তা দিয়ে দিছি, যে কারণে এটা নুন হয়ে গেল। নুন হয়ে গেছে। জি, তারপর বা অ সিন তা। আচ্ছা, আবার একবার বলবেন এইটা। বা, বা অ জি, সিন তা। তা, জি, মিম বা ইয়া নুন তা। ইয়া মিম ইয়া নুন কাফ। লাম আইন এটা আল এটা হলো আলিফ। লাম। আলিফ আচ্ছা, নিতে হবে লাম। না। জি, আলিফ লাম মাঝে যুক্ত আইন হতে পারে। লাম, জি, লাম আইন লাম কাফ মিম। জি, জি, অ লাম কফ তা মিম ওয়াও আলিফ। বা ইয়া নুন কাফ মিম লাম। হ বা আইন লাম আচ্ছা, এইখানে এই প্রথম দুইটা আর একবার বলবেন। খ। খ নাকি এটা? জি, প্রথমটা ওই খ যেটা বললাম, দাঁত আসলে দুই ভাবে হয়, একটা হলো স্বাভাবিক দাঁত, আর একটা হলো এইটাকে বলা হয় উল্টা দাঁত। উল্টা দাও। উল্টা দাঁত স্বাভাবিক দাঁতের হুকুমই আর কি। তো এখানে উল্টা দাঁতের উপর এক নোক্তা, মানে নুন, এইটা আচ্ছা আচ্ছা, নুন। দুঃখিত। নুন, এটা কি নিচেরটা কি বা? আহ, বা না, কারণ এইখানে হার মাথার নিচে এক নোক্তা দিলে কি হয়? জিম। জিম, নুন জিম। আমি বুঝতে পারি নাই। নুন জিম আইন লাম মিম হা হা হুম। লাম হা লাস্টেরটা আলিফ। আলিফ এবং হা এর মাঝে ওই যে নিচে একটু ছোট্ট মাথা নিচের দিকে, ওইটা হলো মিম। আচ্ছা, লাম হা মিম আলিফ, লাম লাম হা। হা মিম আলিফ। জি, আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাম লাম হা হা মাঝে থাকলে দুই না রকম মিম। থাকে, হয়তো মিম, হ্যাঁ মিম হবে। লাম মাঝে থাকলে লাম সাধারণত মিম নুন অফ ইয়া নুন। জি, লাম লাম আইন
লাম মিম ইয়া নুন মিম সিন তা বা শিন র তা। আচ্ছা ঠিক আছে, জি মাশাআল্লাহ, মুস্তাক ভাই সুন্দর হয়েছে। আচ্ছা এবার আমরা একটু একটা সূরা বের করি। সূরা বের করে ওইখান থেকে আমরা একটু হরফগুলো চেনার চেষ্টা করি। উম, শূন্য। যেগুলো অস্পষ্ট দেখাচ্ছে, কোয়ালিটি ভালো না। উম, আচ্ছা এবার আহ, আমরা যারা এখনো শুনাইতে বাকি আছি, তো এদের ভিতর থেকে একজন আমরা একটু চেষ্টা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি কি রাহমাতুল্লাহ। একটু চেষ্টা করব? জি অবশ্যই, জি নাহিদ ভাই, এই এখান থেকে শুরু করেন। বিসমিল্লাহ। এখানে কি যুক্ত করে পড়বো না এমনি আমি মানে রিডিং আপনি পড়ার শুধু চেষ্টা করব? আপনি শুধু হরফের নামগুলো বলে যাবেন, পড়ার আইন, দরকার নেই। মিম, জি ইয়া, তা, সিন, আলিফ, লাম, ওয়াও, নুন। হ্যাঁ, আলিফের পরে হামজা রয়ে গেল না? ও জি, হ্যাঁ, আলিফ, হামজা, নুন। লাম ওয়াও নুন। আচ্ছা ও হ্যাঁ, হামজাটা মিস হয়েছে। আইন, নুন, আলিফ, লাম, নুন, বা, আলিফ, আলিফ, লাম, আইন, জ, ইয়া, মিম, আলিফ, লাম, জাল। আচ্ছা এইটা এইটা হলো ইয়া। বুঝতে পারছি ইয়া না। ইয়া, এটা হলো ইয়া। হ্যাঁ ইয়া এইভাবে লেখা হয় মাঝে মাঝে। তো এটা হলো ইয়া, জাল ইয়া। জাল, ইয়া, হা, মিম, ফা, ইয়া, হা, মিম, মিম, খ, তা, লাম, ফা, ওয়াও, নুন, কাফ, লাম, আলিফ, সিন, ইয়া, আইন, লাম, মিম, ওয়াও, নুন, সা, মিম, কাফ, লাম, আলিফ, সিন, ইয়া, আইন, লাম, মিম, ওয়াও, নুন। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, জি নাহিদ ভাই জি মাশাআল্লাহ। উস্তাদ। আচ্ছা আর একজন একটু শুনান। আর যদি কারো সমস্যা থাকে এখনই জানাবেন ইনশাল্লাহ। সমস্যা, যে কোনো সমস্যা থাকলে জানাবেন। জি মানিক ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি এর পরের থেকে। জি জি, আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, লাম, মিম, আহ, ইয়া, খ, আইন, লাম। আচ্ছা এইখানে এখানে ওই দেখেন দাঁত, উল্টা দাঁত,
উল্টা দাঁতের উপর এক নুক্তা আছে, অর্থাৎ এটা হলো নুন। তারপরে নুন, হার মাথার নিচে এক নুক্তা, এটা হলো জিম। নুন জিম। জিম আইন লাম, নুন জিম আইন লাম। আচ্ছা, ঠিক আছে। জি। তারপর হ্যাঁ, মানিক ভাই পরের তৃতীয় লাইন থেকে বলবেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিফ, লাম আলিফ, র, দদ, মিম, হা, দাল। হ্যাঁ, দালের পরে আলিফ আছে দালের পর একটা? জি আলিফ আছে। জি। তারপরে ওয়াও, আলিফ, লাম, জিম, বা, লাম, হ্যাঁ, আলিফ, বার পরে বার পরে আলিফ, আলিফ। জি, লাম, আলিফ, ওয়া, তা, দাল, আলিফ। হ্যাঁ, তায়ের পরেও কিন্তু একটা আলিফ। জি 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 জি, আলিফ। তারপরে দাল, আলিফ। পরের আয়াত। তারপর ওয়া, খ, লাম, কফ, নুন, কাফ, মিম, আলিফ, জা, ওয়াও, আলিফ, জিম, জিমের পরে আলিফ। আলিফ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, যারা শুনাইলেন প্রত্যেকেরটাই ভালো হয়েছে। তো আমাদের এই যে গ্রুপ করা হয়েছিল, তো গ্রুপের যদি একটা রিপোর্ট দিতেন কি অবস্থা। তো দেখা যায় আজকে আমাদের উপস্থিতি সর্বোচ্চ 22-23 জনের মতো হয়েছিল। তো গ্রুপের একটা রিপোর্ট যদি দিতেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। আমাদের ওয়ালাইকুম যে আসসালাম গ্রুপটা রাহমাতুল্লাহ। আসলে ওস্তাদ আমরা হয়তো, আমি তো কর্মজীবী, অন্যরাও মনে হয় কর্মজীবী, এই কারণে মানে গ্রুপে সময় দেওয়াই হচ্ছে না, কেউ এইভাবে গ্রুপে আসতেছে না। আমি নিজেও আসলে ওইভাবে করা হয়নি, মানে মেসেজ করছিলাম, আমি ওই যে পিডিএফটা শেয়ার করছিলাম, তারপরে কারো কোনো রেসপন্স পাইনি, এই কারণে আমিও আর কোনো মেসেজ দেইনি। নাহিদ আচ্ছা ভাই, তো আমাদের আমাদের গ্রুপে মনে হয় আমি, আপনি আরো 2-1 জন মনে হয় ক্লাস করতেছে। আমরা 5 জন মোট না? ও হ্যাঁ, আমরা না গ্রুপ থেকে ক্লাস করতেছি। আমি বলতে চাচ্ছিলাম যে গ্রুপে আমাদের ও কোনো আচ্ছা ইমপ্রুভ আচ্ছা। হচ্ছে কিনা, এটা আচ্ছা শেয়ার আচ্ছা করতেছিলাম আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বুঝতে গ্রুপ পেরেছি। থেকে মোটামুটি আমরা 4 জনই থাকার চেষ্টা করি, কম বেশি থাকি। মানে গ্রুপের ভিতরে কোনো ইমপ্রুভ আমাদের এখনো হয়নি, সেটাই আর কি শেয়ার করলাম ওস্তাদের সাথে। আচ্ছা জি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মাশাআল্লাহ। এইখানে আমাদের গ্রুপের কাজ হলো দুইটা। একটা হইলো যে আমাদের ওইখানে একটু আলোচনা হওয়া, বা কারো কোনো অসুবিধা থাকলে ওইটা মনে করেন যে অনেক সময় দেখা যায় উপস্থিত থাকতে পারে না, তো এইটা হ্যাঁ, পরবর্তীতে ওখান থেকে কেউ আর কি জেনে জানা থাকা নিতে। যে কেন হ্যাঁ উপস্থিত হ্যাঁ। থাকলো না, একটু পড়ার আলোচনা হওয়া, এই একটা। আর যদি কেউ অনুপস্থিত থাকে তো তার একটু খোঁজ খবর নেওয়া। মূলত আমাদের গ্রুপের মূল উদ্দেশ্য হয়েছে দুইটা। এর ভিতর প্রধান হইলো যে যদি কেউ অনুপস্থিত থাকে তো তার একটু খোঁজ খবর নেওয়া, এই একটা। আর একটা হলো যে পড়ার আলোচনা যদি প্রয়োজন হয় তখন করা। তবে মূল জি উদ্দেশ্য ওস্তাদ, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অনুপস্থিত আগামীতে। থাকলে একটু খোঁজ খবর নেওয়া। হ্যাঁ, জি ওস্তাদ। উস্তাদ একটু ডিস্টার্ব করি, সরি। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা বাকিরা আজকে যেহেতু ওই বললাম যে শুনতেছেন? আমাদের কিছু সাথী ভাইরা অনুপস্থিত। জি জি, মারুফ ভাই। হ্যাঁ, সরি একটু ডিস্টার্ব করি। আচ্ছা, আমি আজকে প্রথম ক্লাসে জয়েন করছি, তো আমি গ্রুপে আছি কেমনে বা বুঝতে পারতেছি না কোন গ্রুপে আছি আমি বা কার সাথে। আচ্ছা, মারুফ ভাই আজকে আসছেন, তো জি। ইনশাল্লাহ আপনি হলেন এই, আচ্ছা, সর্বশেষ গ্রুপ ছিল মনে হয় কামরুল ভাইদের। কামরুল ভাই কি আছেন? আসসালামু হুজুর, আমি আছি।
হ্যাঁ, কামরুল ভাই, এই মারুফ ভাই জি হুজুর। আপনাদের সাথে। উনি শেষে, আমি তো দেখি নাই আমি। হ্যাঁ, এই মারুফ ভাই বোধহয় আজকে জয়েন হয়েছে। আচ্ছা। মারুফ ভাই অ্যাড করা হয়েছে মনে হয় আজকেই নাকি? না না, আমি এড হইছি আচ্ছা। প্রায় 4 দিন মনে হয়। ও, আপনি আগে ভর্তি হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, তাহলে তো আপনার রোল নাম্বার কত জানা আছে? 33। 33, তাহলে ঠিকই আছে। 33 হইলে ওই কামরুল ভাইদের সাথে। জি হুজুর, আমি চেষ্টা করবো হুজুর সবার সাথে কথা বলার। আচ্ছা, ঠিক আছে। জি, আমরা ওই যারা আছি যে সমস্ত গ্রুপে, আসসালামু তো আলাইকুম। সাথী ভাইদের খোঁজ খবর নেব। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, তোফাজ্জল ভাই। বলছিলাম যে সবাই একটু রোল নাম্বারটা দিয়ে জয়েন করলে বুঝতে পারা যেত যে কে আসছে কে আসছে না। জি, এইটা তো বলা হয়েছিল। না- আলহামদুলিল্লাহ বেশিরভাগই নামটা নাম নামটাও সবাই পুরা লিখে না, তো বুঝতে পারাচ্ছে জি না সবাই। জি মাশাআল্লাহ, এইটা আমার আমাদের বলা বুঝতে হয়েছিল যে রোল নাম্বার থাকবে। তো বেশিরভাগেরই রোল নাম্বার দেওয়া আছে। দুই একজন আছেন যে রোল নাম্বার নাই দেওয়া। তো আমরা ইনশাল্লাহ ক্লাসে যখন যুক্ত হব তখন ওই রোল নাম্বারটা সাথে দিয়ে রাখবো। তখন গ্রুপের যে সাথী ভাইরা আছে তখন তারা বুঝতে পারবে যে আমার গ্রুপের কয়জন আছে কয়জন নাই। তো একটু খোঁজ খবর নেওয়া যাবে পারস্পরিক। আমার গ্রুপের কে জয়েন আছে সেটা বুঝতে পারছি না তো। আচ্ছা, ইনশাল্লাহ সামনের থেকে একটু দেখবেন আর কি। তো আছে আপনার আব্বাস ভাই, তো আপনার একসাথেই আপনারা। আব্বাস ভাই আছে, আপনি আছেন। আর একজন আছে ওই দাদি লেখা আছে 2807। হ্যাঁ, আছে ইনশাল্লাহ। তো এখন ওই শেষের দিকে তো অনেকে হয়তো চলে গেছে। জি, আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ আগামী থেকে আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করবো। আর এই আজকে পর্যন্ত আমাদের যে বিষয়গুলো হইলো, তো এর মাধ্যমে আমাদের যেটা হবে যে আমরা যে কোনো জায়গা থেকে যদি দেওয়া হয় আমরা হরফ গুলাকে চিহ্নিত করতে পারবো যে এইটাই হরফ। তো এই পর্যন্ত যদি আমাদের কোনো সমস্যা থেকে থাকে, তো এইটা আগামীকালকের আগে ইনশাল্লাহ আমরা এই সমস্যাটা একটু দূর করে নেওয়ার চেষ্টা করব। আর যদি আমাকে দিয়ে কোনো কাজ হয় তো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে জানাবেন। আজকে তাহলে আমাদের এই পর্যন্ত থাকলো। ইনশাল্লাহ আগামীকালকের থেকে আমরা নতুন বিষয় শুরু করবো। আগামীকালকের থেকে আমরা আহ, উচ্চারণের দিকে যাব। উচ্চারণ প্রথমে একটু মাখরাজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, তারপর ইনশাল্লাহ আমরা হরফের উচ্চারণ শুরু করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।